ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال الله تعالى في مقام آخر صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ستره مسلما ستره الله في الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 সাবকল সামনে দিয়া গোয়াইন ফাঁক মারেন বেশ সময় নিতাম না কারণ আপনারা আবার নমাজ রয়েছে এর লাগে আমিও সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আগে দিয়ে আগুন জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আর এই জমিনের বাতো ভিটামিন নাইনি সবজি তো ভিটামিন নাই যে অবস্থায় ভিটামিন ছাড়া দিকির দিতরা বুঝাদার ইতা ফসল ইতা খারি মনে হয় সার দেই না হ্যাঁ হাসাও সার দেয়নি আওয়াজ দিয়ে দিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিতাইনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ান এযাম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিছেন। এর ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনও 1,24,000 নবী আর রসুল তথা 2,24,000 নবী আর রসুল হল এই জমিনও আল্লাহ ফাটাইয়া দিছেন গোটা মানব জাতিরে দুনিয়ার ফিতনা ফাসাদ হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি বাঁচাইয়া কীভাবে জন্নত নেওয়া যায় এই মেহনত এবং পরিশ্রম আর প্রচেষ্টা প্রতিজন নবী হলে জমিন করছেন হোকা সুবহানাল্লাহ। যারার মুকদ্দর হেদায়ত আসলো এরা হেদায়ত পাইস আর যাহাদের মুকদ্দর হেদায়ত নাই এরা কোনোদিনও হেদায়ত পায়নি, আজ পর্যন্ত পায় না, কিয়ামত পর্যন্ত হইতো নাই। তো নবী রসুল হলে মেহনত করিয়া গিয়া সর্বশেষ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ নবী হলর আওয়াটারে সমাপ্তি ঘটাইছে। বিশ্ব নবী বলেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দ, আমার পরে দ্বিতীয় কোনো নবী আসবেন না, নবুয়তির দরজা আল্লাহ এখানেই সমাপ্ত ঘটিয়েছেন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন তাকি গেলা 63 বছর জিন্দগি ভাইলা 23 বছর উম্মতর চলে মানব জাতির তলে মেহনত করলা 23 বছর পরে যাইতে অর্থাৎ 63 বছরের পরে জমিন তাকি যাইতে সময় উম্মতে মুহাম্মদিরা তো দুইটা জিনিস আমানত সমঝাইয়া গেছে। এক নম্বর ইয়া তাহলো কালামুল্লাহ আর 2 নম্বর সুন্নতে রাসূলুল্লাহ। কুরআনুল করিম ই জমানাত আমার মনে হয় না ইলা কোনো গড় বাকি আছে যেখানে কুরআনুল করিম নাই, আছে নি? তিলাওয়াত জানি বা না জানোইন বা না জানোইন, বাট এক জিলাস এমনকি বেটায় ফুরি বিয়া দিতে সময় ফোড়া জানোক আর না জানোক জেজমাল কইনি আপনারা লিস্ট এখান ধরা হয়, ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখিয়াও 1 নম্বর লেখা হয় কুরআনুল করিম। তিলাওয়াত জানুক না জানুক লেখা হয়। খেনে যদি দেইনাতে বিয়াইনে হইবা আমার মেয়ে তিলাওয়াত জানে না, বিয়াইও হইবা তিলাওয়াত জানে না, বা আমার দামান বেটার লগর যারা আছেন এরাও হইবা ইগু কিতা হই না বেটি বিয়া গলে কিছু জানে। অর্থাৎ ফ্যাশনেবল হিসাবে আমরা জেজমালর লগেও মিক্সার আচারের মতো আমরা হিসাবে ওটা দিলাই, তো হালাকে না। কুরআনুল করিম তিলাওয়াত জানা প্রত্যেকটা উম্মতে মুহাম্মদির লাগি ফরজে আইন। তিলাওয়াত জানে না তে নামাজ হইব বাতুই না না। তো আমরা মুসলমান মেয়েরা বা ছেলেরা কতটুকু তিলাওয়াত জানে? এই জমানাত সবচাইতে বেশি মানুষে মায়ের খায় মা বাপরা, তো মা বাবা মায়ের খায় সন্তানরা, তো একমাত্রই কারণ এই হরুতা হল ছোট্টবেলা দিনী শিক্ষা শিক্ষিত হইতে পারছে না করে। যাহাদের ন্যূনতম দিনী শিক্ষা থাকে এরা জীবনে ড্রাগসের ব্যবসার জড়িত থাকে না। ন্যূনতম দিনী শিক্ষা থাকলে উলামা হলো বিরুদ্ধে যায় না, নিজের মেয়ে লইয়া, নিজের বউ লইয়া, নিজের মা লইয়া, নিজের বোন লইয়া। ন্যূনতম দিনী শিক্ষা যাহাদের দিল থাকে এরা কোনোদিন নাটক বা অন্যান্য কোনো অপসংস্কৃতি কুসংস্কৃতির জড়িয়ে পড়তো না, শুধু অভাব দিনী শিক্ষা। এর লাগি প্রত্যেকজন নবী হলে যতজনকে উম্মত বানাইছেন এরারে আগে দিনী শিক্ষা শিক্ষিত বানাইছে। কলিমা ফোড়াইয়াও ফয়লা নামাজ কিলা পড়তে হইব, রোজা কিলা রাখতে হইব, জমিনও চলাচল কিলা করতে হইব, মানব জাতির লগে ব্যবহার কিলা করা লাগবে, সম্পূর্ণ শিক্ষা দিছেন নবী হল। আর এক একজন নবী হলর এক একটা শরীয়ত আছে। সর্বশেষ শরীয়ত আমরা পাইলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শরীয়ত আমরা আছি। তো আই এই শরীয়ত প্রত্যেকটা সন্তানের লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। পুরুষ আর নারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। কিন্তু আমরা হরুতার আইজকে দিনী শিক্ষার দ্বারস্থ না করিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি লই আমরা ভাগল। এলাকি বর্তমান যত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে এগুলাত ওলা কিছু জিনিস আমরা শেয়ার করা হয়, ক্লাসও শিখানো হয়, যেটা উপর লেভেল থাকি অর্ডার, যে ছেলেদের মেয়েদের মন মস্তিষ্ক করে ধুলাই করা হয় নোংরামি দিয়া। এর লাগে 2 দিন পরে পরে স্কুল থাকি লিঙ্ক হল ভাইরাল হয়, কলেজ থাকি লিঙ্ক হল ভাইরাল হয়। কেন? এটা উপরের অধা, এইগুলা স্কুলে আম করতে হবে, এগুলা রাখতে হবে। কেন? ক্লাস 8, 7, 6 ছেলেরা, আমি কিতা কই কেন আপনারা বুঝতরা বাঙ্গা তো মাথা যান না। এগুলা স্কুলে দেওয়া হয় কেন? যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে প্রথমে ধুলাই করিয়া এদের মন মানসিকতায় নোংরা কীভাবে বানানো যায়, অর্থাৎ ভবিষ্যতে ওরা একজন লুচ্ছা বদমাস ফর্দাহীন অবস্থায় এরা যেন স্বীকৃতি পায়, এই অবস্থায় এদেরকে দেওয়া হয়। অথবা একটা স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো জায়গা শিক্ষা প্রতিষ্ঠান এরকম কিছু জিনিস দেখা যায় যেগুলা মানুষদের মন মানসিকতা বদলাই দেয়। এর লাগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনও বাচ্চাদেরকে আগে দিনী শিক্ষা শিক্ষিত বানাইবার আদেশ দিছে। বাদে আপনি ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, প্রফেসর হোক, কিতা হইতে এটা আপনার ম্যাটার। প্রথমে আপনি আপনার আওলাদের দিনী শিক্ষা দেন, কোরআন ও শিক্ষা শিক্ষিত বানা কুয়া, পরবর্তীতে এই হরুতা জমিনও ইঞ্জিনিয়ার হইলেও মা বাপর লগে কোনোদিন অভদ্রতামি করতো না, সমাজের লগে খারাপ ব্যবহার করতো না। ডক্টর হইলেও পৃথিবীর প্রতিটা শ্রেণীর মানুষের লগে মানবতা, সহানুভূতি, ভদ্র এবং নম্র আচরণ করব প্রথমে, তারপর দিনী শিক্ষা।
এর লাগে এই ক্ষেত্রে প্রত্যেকটা মা বাবার লাগি ফরজে আইন আপনার আওলাদগুলার দিনই শিক্ষা দেওয়া। মসজিদর মেসাবন নাই, মাদ্রাসার উস্তাদে মোহতরমন নাই, আমরা হরুতা আমার মগজটা কি হন গেছে, হন তাকি খবর প্যাকেটিং করিয়া 10 মাস 10 দিন অথবা 9 মাস 20 দিন, এরপরে আল্লাহ জমিন আলো দেখাইছে। লাগে আমি আহ্বান করবো আপনার কাছে যে বর্তমান যে জেনারেশন আমরা ফুটিয়া উঠে এরার কাছ থেকে কিলা মোবাইল দূরে রাখা যায়, দিন কোরআন ওখান কিলা বেশি দেওয়া যায় এরা তো অপ্রচেষ্টা আপনারা করুক কেন, তোবা আপনারা অস্থাইবা। কারণ এই জমানাত বেজার হইবা না, আমার হুজুরও বেজার হইবা না। প্রায় 50% মাদ্রাসার তলবার সেন্সও থাকে হাফিজ হইয়া কিলা জেনারেল শিক্ষিত হইয়া ডক্টর হইত, ইঞ্জিনিয়ার হইতো বালা, কিন্তু চৌকর হেফাজত নাই, জবানের হেফাজত নাই, চরিত্রের হেফাজত নাই মাঝখানে। অর্থাৎ কোরআনে করিম সিনাত লইয়াও গুণাত লিপ্তর মানব জাতি। কারণ মানুষের দুনিয়া বুঝে, দুনিয়াটাই আসল মেটার। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকজন মানব জাতিরে আপনি জানাইয়া দেখো, ইমানদার হলে জানাইয়া দেন, এরা দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া, বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার চাকরি নকরি, দুনিয়ার লোভ লালসার মহব্বত ফরিয়া, যখন আমি আল্লাহরে ধোঁকা দিলাইব, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভুলে যাইব, আমি আল্লাহ জানাইয়া দিয়ার ও দুনিয়ায় তারা একদিন ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়া ধোঁকা দেয় না, মেহনত করিয়া চাকরি পাইতেও জমিন থেকে গেলা গিয়া, চাকরির জায়গাত চাকরি, শিক্ষার জায়গাত শিক্ষা, প্রতিষ্ঠানের জায়গাত প্রতিষ্ঠান, আপনি কেন মাটির নিচে। এর লাগে আপনার চাকরি আনইবার আগেও কবরের বোধ করু কোয়া জন্নত যাওয়ার ব্যবস্থা করিয়া যাব। আপনি চাকরি পাইতে কেন, আমি জাবিরুর হিংসা নাই, আল্লাহ কি কসম। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আমার হিংসা নাই, বরং আমি দোয়া করি মুসলমান সমাজ থাকি ভারতবর্ষর মিসাইল ম্যান ডক্টর APJ আব্দুল কালামের মতো একজন মানুষ এক মুসলমান সমাজ থেকে আরেকজন ফুটিয়া উঠুক। আমি চাই ভারত স্বাধীনতার পর সর্বপ্রথম যাহাকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছিল হজরত মৌলানা ডক্টর আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহির মতো আরেকজন সূর্য সন্তান আমার বরাকবলির তাকিয়া, আমার হাইলাহান্দি তাকি, আমার শিলচার তাকি, গোটা ভারতবর্ষ তাকি আরেক সূর্য সন্তান আবার প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই। কিন্তু তবে দুনিয়া আগে না, দিন আগে হইত, দুনিয়া পিছনে হইত। আপনি বালা করি দিনী শিক্ষা অর্জন করিয়া, ইমান আমল চরিত্র গঠন করিয়া, পরবর্তী যদি আপনি মাস্টার হইন আলহামদুলিল্লাহ। তো এখন মাস্টার ওয়াত গিয়া যদি আপনি দুনিয়া দিন ফাউরি লাইন, তো এই মাস্টারে আপনার কবর নেওয়ার জন্য তো নিতে পারত। কারণ আমরা প্রত্যেকজন মানুষে জানি দুনিয়ার জমিনে একজন মানুষের কবরস্থানও দাফন করার লগে লগে এক দোয়া আমরা ফুরি রে ভাই, এক মুষ্টি মাটি দিতে সময় প্রত্যেকজন মানুষ সভ্যতা করে মিনহা খালাকনাকুম, 2 নম্বর পরে ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মানুষের দ্বারা হাওলা করিয়া কবরস্থানের ভিতরে তুইয়া বাসর সানি দিয়া আপনি যে মাটিতে আপনি দিয়া আনতে ভাই, ও মাটিলে আপনি দিতে সময় বান্দারে বুঝিয়ে দিয়ানো আল্লাহর গুলাম, তোমার ও মাটির মধ্যে তুইয়া যায় আর যে নরম মাটির থাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলো, যে মাটি আমার জানে না, যে মাটি কথা জানে না, দুনিয়ার মানুষের কাছ থেকে বদলা নিতে জানে না, ও মাটির থাকি আল্লাহ তোমারে বানাইলো, আমারও বানাইলো। আমি বেটারে দাফন করতে সময় দোয়া করতাম, আমার নিজের মধ্যে শিক্ষা গ্রহণ করতাম, আল্লাহ আইস তো তোমার বন্দারে তোমার হাওলা করিয়া তুইয়া যে আর খাইল হয়তো আমার মতো মানুষ হতো জায়গার বাসিন্দা হয়ে জিমুগিয়া আল্লাহকে নিজের জীবন ওখান জমিনের মধ্যে থাকতে সময় জমিনে যত গুনাহ করলাম, যত নাফরমানি জমিনের মধ্যে করলাম, ও গুনার তাকি তৌবা করিয়াম, ও বন্দারে হাওলা করিয়া হোক মিনহা খালাকনাকুম, ও আল্লাহর গুলাম তোমার ও মাটির হাওলা করিয়া জমিন খানো তুইয়া যে আর যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছে, সুবহানাল্লাহ। 2 নম্বরে ওফিহা নুঈদুকুম, ও আল্লাহর গুলাম তোমার ও মাটির মধ্যে থইয়া যার যে মাটির তাকে সৃষ্টি হসলা, আবার ও মাটির মধ্যে তুমি মিশ্রিত হয়ে যাবাই কিয়া, তোমার হাড়টির সন্তান মানুষে ভাইতো নাই, তোমার একটা চামড়ার সন্তান ভাইতো নাই, তোমার একটা পশমের সন্তান মানুষে ভাইতো নাই, ও মাটির লগে আল্লাহ আবার তোমারে মিশাইব, সুবহানাল্লাহ। তারে ওখানে হোকুয়া
আর নিজের মধ্যে ওখান শিক্ষা গ্রহণ করে আল্লাহ ই বন্দারে তো মাটির সাথে দুলির সাথে করবায় আমি তো মারা যাওয়ার বাদে আমার শরীরে যত দামি পোশাক থাকুক, আমার যত দামি বিল্ডিং থাকুক, আমার যত দামি ফালং থাকুক না কেন, আমার আওলাদের শরীর থেকে কাপড়গুলা খুলতে সময় সুন্দর করে খুলতো নাই, বরং খানচি আর বেলের দি খাটিয়া আমার তো ও খবর মাইসে তুইয়া যাইবা। আর ও কবরের মাটির লগে তো আমিও তো একদিন মিশ্রিত হইমু। মানুষে কুদাল দি কুদিয়া সাবল দি কুদিয়াও মানুষে গিয়া আমার কোনো সন্তান পাইতো নাই। হো ঠিক কিনা? 3 নম্বর মুষ্টি মাটি দিতে পারেন। ومنها نخرجكم تارة أخرى আয় মৌলায় করিম তোমার বন্দারে তোমার হাওলা করিয়া তুইয়া যাইয়ার এ অত্ত কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা তখন ও কবর তাকিয়া দেখু মাটির লগে মিশ্রিত আসলো, আমিও তো মাটির লগে মিশ্রিত হইমু। ও কবর তাকিয়া আমার আল্লাহ ইসরাফিলের মাধ্যমে সিংহাত ফু দেওয়ার লগে লগে আবার আমার সুন্দর করে মানুষ বানাইবা, সুন্দর করে হাত দিবা, সুন্দর করে ফাউ দিবা। আর ও কবর তাকিয়া আমারে বার করিয়া ল্যাংটা অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত করাইবা। হো ঠিক কিনা? এই মাটি দেই আর নিজের মাঝে ইব্রত হাসিল করুক কোয়া, শিক্ষা ওখান গ্রহণ করুক কোয়া। এই পথযাত্রা তো আমিও যাইমু, ই কবরিস্তানের বাসিন্দা তো আমিও একদিন, অর্থাৎ ওখান স্মরণ করুক কোয়া। লাগিয়া গুণা যখন বেশ স্মরণ, নাফরমানি যখন বেশ স্মরণ, তখন মাঝে মধ্যে কবরিস্তানের দ্বারও যাইবা। অহংকারী বাপ যখন বেশি আইব নিজ ঠাই, তকব্বুরি বাপ বড় মানসি লাখ টাকা হামানির বাদে একটা ভাব আই যায় না, आया हमसे मोटा कौन है, इस निताई नगर में हमार हम जैसा इंसान दूसरा कोई नहीं है। ये बाप जब आएगा तब कब्रिस्तान का पास जाओ भाई, यहाँ जाओ कब्रिस्तान और दारो जाओ, ये सामान्य शिक्षा ग्रहण करो। इनो दिन हुतनो खाइलो आमी हुतनो बोला नहीं भाई, इनो तो हमार दादा हुतनो, माँ हुतनो, बाप हुतनो, सारा हुतनो, কালকে তো আমিও না। এর লাগি মাঝে মাঝে কবরিস্তানের দ্বারও যাইবা, মাথা অগুত্তা কি ওদের অহংকারী বাপ যেটা ওদের ফেসবুকের এবারটা লেখা থাকে নানি আই এম অ্যাটিটিউড ভয়, ও লেখা ওখান মিটাইতে পারবা অনগিয়া চাইলে। ওদের অ্যাটিটিউড শব্দটা যেটা এটা তো হালাকে শরীয়ত সম্মত হালাল না। এটা আমরা কিছু পয়সা পকেটও দেমতে 500 টাকা বান্ডি লই গেল তো, আর নিতাইন লস্কর বাজার তুমি গাছ গিয়ে দেমতে গোল ফ্লেক ঠান দিলাম। আর এই সময় বুঝা যায় আম্বানির লড়কা হাইয়ে গোটা বাপ হরাইবার লাগিয়া মাঝে মাঝে কবরিস্তানের আমার মাতে গুছা খতরানি খরক অসুবিধা কিতা ও কবরিস্তানের পাশে গেলে ওটা ইয়াই দইবে আল্লাহ আমি যে অহংকারী করি এই তো আমিও যেতাম। সেই সময় আমার সিগারেট খানো নাই, 500 টাকা খানো থাকবো আতই না কেউ দিবনি বান্ডিল দিয়া বলে বাইসা ফরিস্তা তো হইবে মার রাব্বু খা, ওখান বান্ডিল দিয়া কইস বাইসা ওগুন লিয়া থাকিয়া ওই বল লাই কবর ঘুষ চলে না, কিয়ামতের মাঠেও ঘুষের ফাংশন। এর লাগি নিজের অহংকার মুক্ত করতে হইলে মাঝে মাঝে কবরিস্তানের দ্বারা যাইবা, স্মরণ করবা মুর্দার দিকে সেইয়া। আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা বেজার হইবা না। এই জমিন অহংকার করিয়া কোনো মানুষ কোনোদিন মানুষ হয় নাই। আপনি সাদ্দাদর দিকে একবার চাকুয়া না, সাদ্দাদুল লাখান ধনী মানুষ খেয়ে আসলো। সাদ্দাদুল্লাহ খান অহংকারওয়ালা গোটা দুনিয়ার দ্বিতীয় কোনো ব্যক্তি আসলো না। ও সাদ্দাদে আল্লাহর চ্যালেঞ্জ জানিয়ে আসলো, আল্লাহ আপনি তো জন্নত বানাইছিলেন, মানুষ মরিয়ালে জন্নত যাইতো এর বাদে দেখতো, কিন্তু আমি ওলা জন্নত বানাইম দুনিয়ার মানুষে দেখিয়া ইচ্ছায় আমারে ভগবান মানব। খ নাউযুবিল্লাহ। দুনিয়ার পাহাড়ি এলাকার তাকিয়াম, সাগর স্থলদেশও তাকিয়াম, বিভিন্ন জায়গার থেকে হীরা মণি মুক্তা অখলানিয়া বিভিন্ন জিনিস আনিয়া ও আকিক পাথর সহ দামি দামি পাথরগুলা দিয়া জন্নত খান বানিয়ে তৈল রে ভাই। আর জন্নতর ভিতরে দুনিয়া বাসা নারীও খোলানিয়া তৈল, দুনিয়া বাসা যুবক খোলানিয়া তৈল, দুনিয়ার দামি দামি ফ্রুটগুলা, দুনিয়ার দামি দামি খাবারগুলা, দুনিয়ার দামি দামি ফার্নিচারগুলা আনিয়া তৈল। জন্নতর খাজ যখন সমাপ্ত হইল ও তার সামসাই নখলেন ফোন যুগে আগের তো ফোন আসলো না, সিটির মাধ্যমে জানিয়ে দিলাও আমার সর্দার আপনি যে জন্নত খান্তা বানাইয়া তৈছেন জন্নতর খাম কমপ্লিট হয়ে গেছে কি আপনি উদ্বোধন করুক খুয়াইয়া। বেটা খাঞ্চি লইয়া গেল, ফিতার ঠাঙ্গাইয়া থইল। ই জমানা তো কিছু সাদ্দাদর জমানার কালচার দেখা যায়।
দোকান আপনার উদ্বোধন করতে গিয়া, রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়া, কলেজ ইউনিভার্সিটি উদ্বোধন করতে গিয়া আমার লাখান খতমে চাবকলে পর্যন্ত ফিতা খাটন হো ঠিক কিনা খাটন না রে ये स्टाइल है डिजिटल स्टाइल है ও সত্তার যে সময় গেল রে ভাই যাওয়ার লগে লগে ফিতার মধ্যে যে সময় খাঞ্চিটা লাগাইতো এক ফাও ভিতরে হারাইল আর এক ফাও বাহিরে থাকলো আল্লাহ অর্ডার দিয়া দিলা ও মালাকুল মউত ইনা ফরমানে যেন জন্নতর ভিতর খানটা দেখতে না পারে ও গুরজান ওখান তুমি জমিন কবজ করো নাউযুবিল্লাহ মালাকুল মউতে এই বেঈমান মুরতাদর সাদ্দাত না ফরমানোর ফাও এক ফাও ভিতরে এক ফাও বারে রইল খাঞ্চি দিয়া কাটার লগে লগে রে ভাই ও খাঞ্চি দিয়া খালি খাঞ্চি ওখানে এক হাতে লাগাইতো চাইছিল আর লাগাইবার পর্যন্ত সুযোগ হয় নাই আল্লাহ জমিন তাকে উঠাইয়া নিলা আর হইয়া দিল ফরিস্তা হল ইগুর যত সম্পদগুলা আছে সেকেন্ড মুহূর্ত জমিন ধ্বংস করিয়া দে ও নাউযুবিল্লাহ সব দুলিশাত হয়ে গেল আইজো মাঝে মাঝে বালিউনাথ গেলে দেখুন জানে জিলিক মিলিক করে হ্যাঁ হরুতা এখন তো সাদ্দাতর তোর কিতা কই সাদ্দাতর তো দুলিশাত হইতে সময় যায় আল্লাহ মানুষের দ্বন্দ্বে পরীক্ষার লাগে আওলাদ দে পরীক্ষার লাগে এর লাগে খেওরের ল্যাংরা আওলাদ খেওরের বালা আওলাদ খেওরের আতুর আওলাদ খেওরের হিজরা মার্কা আওলাদ আমরা সমাজে হিজরা এক সম্প্রদায় আছে না হ্যাঁ ট্রেনে টুনে ভাবা যায় এত কেমনে করে তো আসলে তো দুনিয়া এরারে তৃতীয় লিঙ্গ বানাইছে কোরআন হাদিস দ্বারা তৃতীয় লিঙ্গ কিচ্ছু নাই রিয়েলিটি হিসাবে কোরআনে কারিমে ওখানে আপনারা জানান মিন যাকারিন ওয়া উনসা লেডিজ অ্যান্ড জেন্টস এখানেও তৃতীয় লিঙ্গ কিচ্ছু নাই কিন্তু আমরা বাংলা বই পড়িতে বা সায়েন্স পড়িতে লিঙ্গ কয়টা দেখাইছে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ উভয় লিঙ্গ না পাতুন না খেলে গুসা খতরা নেই তো বুঝতা তো জিনিস আর গিয়া ট্রেনও তারা হিজরা হইয়া স্মরণ দিতে এখানে হালাকে তুইলা কিচ্ছু নাই সমাজে করিলা যদি কোনো মানুষ আপনার গর্ব জন্ম নেয় আপনার স্ত্রীর গর্ব আপনার গর্ব তো হইতো না স্ত্রীর গর্ব দেখিয়া এরা যদি জন্ম নেয় তে শরীয়তে করে আপনি যদি বুঝবেন ই ছেলেটা টাইম মেয়েলি বাপ নারীত্ববাদী বেশি পাওয়া যায় পার্সেন্টেজ নারীর বেশি পাওয়া যায় তে আপনি শরীয়তর মাসলা হইল ডক্টরের পরামর্শ লইয়া অপারেশনের মাধ্যমে হোক আর চিকিৎসার মাধ্যমে হোক তারে পরিপূর্ণ কিভাবে নারী বানানো যায় ই দায়িত্ব মার বাবা বরং তারে সমাজটাকে তিরস্কার বহিষ্কার করিয়া ইগনোর করিয়া সমাজটাকে তিরস্কার করা যাইজ নাই যারা মানুষের শর্মে মুখ দেখায় না বা কেউ বাড়িতেই বার করিয়া দিলে নাম্বার 2 যদি দেখা যায় ছেলের মধ্যে ছেলের বাপ বেশি তাহলে আপনি সেম ডক্টরের পরামর্শ লিয়া তারে পরিপূর্ণ পুরুষ বানাইতে এক কথায় আমরা শরীর থেকে যখন কিছু জিনিস ক্ষয় হয়ে যায় তখন আমরা ডক্টরের পরামর্শ লই গিয়া এনার্জি লাগিয়া হাই প্রেশার লাগিয়া লো প্রেশার থেকে হাই হইতে পারে তো সেই মোলা এর লাগে সমাজও তিরস্কার বহিষ্কার নাই ইসলামে আপনারা দিছে অহংকার মুক্ত জিন্দেগি গঠন করিয়া দিন দ্বারা মুক্ত কি হইতে ও আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া'মুর বিস ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর রব্বুল ইজ্জতুল জালাল বলেন হযরতে লুকমানে হাকিমে উনার ছেলেরে সুন্দর করিয়া নিয়ে ডাক দিয়া পড়েন ও আমার ছেলে আমি বাবায় তোমারে হইয়া দিয়ার জমিন নমাজে তুমি প্রতিষ্ঠিত করিও নমাজ যখন তুমি প্রতিষ্ঠিত করিও নমাজ যখন জমিন মধ্যে কায়েম করিও আর মানব সভ্যতারে হর সময় এখানে সত্যর দিকে আহ্বান করিও বালা রাস্তার দিকে আহ্বান করিও আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও ও আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার বালা রাস্তার দিকে মানব জাতিরে তুমি আহ্বান করিও সঠিক রাস্তার মধ্যে আহ্বান করিও সত্য কথাগুলা মানুষের সামনে তুলিয়া ধরিও আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও সুবহানাল্লাহ বাফে ফুয়ারে ওয়াজ করছেন নসিহত করছেন যেটা ই জমানার প্রত্যেকটা মা বাবার উপরে ফরজে আইন
বাফে ফুয়ারে ফুরিরে নসিহত করতো এর লাগি মাগরিবর নামাজ পড়ে আপনি বাফর দায়িত্ব হইল বইয়া এক জায়গাত আপনার হরুতারে কইতা বাবা তুমি তিলাওত করিয়া যাও তিলাওত কতখান করতো যতখান জানো তখন তিলাওত করো বাফে দাঁড়ো বইয়া শুনতায় ভুল না শুদ্ধ এখন বাফর ভুল হইলে ফুয়া কিতাবরে বুধ হইবাই না এলে ফয়লা বাফে শুদ্ধ করো তিলাওত বাফে শুদ্ধ করো কারণ বাফে শুদ্ধ করতে কইবা বুড়া হয়ে গেছি দাঁতুত নাই চুলদারি ফাঁকিয়া আসে এখন খাজো শিখি যাম গিয়া জি না চুলদারি ফাঁকিবার আগে আমি শিখিলিটা চুলদারি ফাঁকিবার আগে তিলাওত সহি শুদ্ধ করা আপনার উপরে ফর্দে আহে নতুবা নামাজ হইতো না আগর এক জমানা আসলো সহজ সরল পেশাব হলো মানুষের রাখতা কম পয়সায় আমার লাইফে আমি মামতে হচ্ছে 200 টাকা মাস 200 টাকা আস্তা মাস গরুর গাছ সাটিয়া 200 পাইতাম তো আগর জমানাত মসজিদ হরুতা বেশ আসলা 150 200 মেসাব কয়জন একজন 200 হরুতা এক মেসাবে ফারবান লাইন এর লাগিয়ে আজ আমরা সবচেয়ে বেশি মাইর খাই হরুতারাত লাগে আমার ভাইরা হরুতা দিনদার বানাকুয়া মুত্তকি বানাকুয়া ইনো হজরতে লুকমানের কথা আল্লাহ এখানে কইলা হজরতে লুকমানে হাকিম জমিনও এত সুন্দর মানুষ আসলা না এত স্মার্ট জমিনও মানুষ আসলা না রে ভাই মগর দুনিয়ার মানুষের তানে দাম দিত না খালা দেখিয়া বাট্টি দেখিয়া তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখরা লুকমানে হাকিমর চেহারার বর্ণনা দিতে গিয়া লুকমানে হাকিম বাট্টি মানুষ কুচ্ছিত মানুষ উনার না হগু তেড়া মুখা আর ও টোহান ও সাইটে দিয়া খাটারে ভাই ও লুকমানে হাকিমর মতো মানুষের মানুষে দাম দিত না কিন্তু ভিতরে তাকওয়া থাকার কারণে পরহেজগারি থাকার কারণে আল্লাহর ডর আর ভয় থাকার কারণে গোটা দুনিয়ার মানুষ নয় কিয়ামত পর্যন্ত যত মানব জাতি জমিন আইবা হজরতে লুকমানে হাকিম রে স্মরণ করবা সুবহানাল্লাহ ওলা একজন দামি মানুষ হজরতে লুকমানে হাকিম রে আল্লাহ বানাইয়া দিলা কিয়ামত পর্যন্ত যত বড় বড় ডক্টর হল জমিন হইবায় যত বড় বড় ইঞ্জিনিয়ার হল জমিন হইবায় যত বড় বড় MBBS ডক্টর হল তুমি হইবায় যতক্ষণ পর্যন্ত লুকমানে হাকিমর থিওরিরে তুমি সার্চ করছো না রিসার্চ করছো না অতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ ডক্টর হইতে পারতায় নাই সুবহানাল্লাহ বালা বালা ঔষধ বালা বালা মেডিসিন বালা বালা অপারেশন যেটা এটা হতায় হনো শিখিয়া আপনারা এমনি ইংলিশ বুঝাই বুঝেন কিতা ইংলিশ বুঝাই কিন্তু হোমিওপ্যাথি ডক্টর যেটা অধিকার করবা আপনি ইটা যতক্ষণ পর্যন্ত নবীজির হাদিস আর কোরআনে কারীম রিসার্চ করছেন না ততক্ষণ পর্যন্ত একজন হোমিওপ্যাথি ডক্টর পরিপূর্ণ ডক্টর হইতে পারে না এটা তো আপনার ক্লাসও মেডিকেল কলেজ আছে শিলচার আরও খানো খানো আছে আপনারা ইংলিশে বুঝানি হয় হিগুন এক্সাম্পল দেওয়া হয় না কারণ আপনারা তো হে দিন বুঝাইবার লাইনও নাই দিন বুঝাইবার লাইন তো ওলাই যে কইতে পারে কোরআনে ওখান কইছে কারণ পৃথিবীর প্রত্যেক ধর্ম এসা ইসলাম রেফি তলে ফেলাইত এদিকে আপনি একজন ডক্টর স্টুডেন্টস হইতা মেডিকেল স্টুডেন্টস হইছেন আপনি ডক্টর হইতা আপনার হিগুন এক্সাম্পল দিত না কোনোদিন বলে ও কিতাবও ওখান পাইছি আর ও কোরআনও ওখান পাইছি বরং তার ধর্ম অনুযায়ী বড় বড় যে কোনো কিন্তু নাম হইব এলাকে হোমিওপ্যাথি সার্জন যেই না মেইন এইনো মুসলমান হইছেন শুধু নবীজির হদিসরে রিসার্চ করিয়া হোমিওপ্যাথির থিওরিত লেখা আছে না যে ঔষধে আর রোগে মিল খাইলে রোগীর বেমার কমি যায় ওলা নি ভাই হোমিওপ্যাথি ঔষধের একটা রুলস আছে ঔষধে আর রোগী মিল খাইলে ও বেমার কমি যায় কিন্তু এক রোগী একই ঔষধ এক বেডত 2 রোগী এক বেমার একই ঔষধ ইউজ করছেন তাই করিয়া দেখছেন বেমারির বেমার কমেন না একজনের কমছে না টেনশনও ফললা ব্যবহার কিতা একই বেমার একই ঔষধ সব কিছু একটা মগর বেমার কমলো না কেন ও তাই দুনিয়ার প্রত্যেক ধর্মগ্রন্থগুলা সার্চ করা শুরু করলা পড়া শুরু করলা স্টাডি শুরু করলা কোনো ধর্মগ্রন্থ গিয়া সমাধান পাইছই না কোনো ধর্মগ্রন্থ নাই লাস্ট মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফ খান স্টাডি করলা যে একই 2 রোগী একই বেমার একই ঔষধে এই রোগীর বেমার কমলো না কেন তখন প্রত্যেকটা ধর্মগ্রন্থ স্টাডি করিয়া যখন সমাধান নাই তখন স্টাডি শুরু করলা বুখারী শরীফ খান
ও স্টাডি করিয়া পাইলা ওখানে বিশ্ব নবিয়ে ফরমায় ঔষধে আর রোগে যদি মিল থাকে মগর তৃতীয় একটা অপশন আছে আল্লাহর দয়ার মায়া আল্লাহর কিতাবাই দয়ার মায়া এই অপশন যদি থাকে না তে রোগে ঔষধে যত মিল থাকুক বেমার কমতো না সুবহানাল্লাহ কই জানেন ও তাই স্টাডি করতে করতে গিয়া পাইলা ঔষধে রোগে মিল আছে মগর এই রোগীর উপরে আল্লাহর দয়া মায়া নাই আর হিগুর উপরে আছে বেমার কমি গেছে ইগুন নাই বেমার কমেন না ও লগে লগে সব ধর্মগ্রন্থর ইটা মারি ফেলাইয়া সব নিজেদের ধর্ম তাসলা এই ধর্মরে ত্যাগ করিয়া সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করছেন হোক সুবহানাল্লাহ। এখনো যারা ও যে দেখছেন হেকিমি দোয়াই হইয়া বেসন না আমরা লেকচারার হলে মাঝে মাঝে এমন চ্যালেঞ্জ দেই হ্যাঁ আমার বলম একবার লাগাইয়া দেখে কই বসেই বাবা দেখুন আমরাও নেই হাসানা নি ভাই কত লেকচার চলে নেন হেনে আর বই এখান দেখবা লেখা আছে হেকিমি দোয়ার বই এখান বান্ডা ওখান দেখান বউ দেখো বই তোলা লেখা আছে তা আপনি মনে করেন জানি প্রত্যেকটা ঔষধে আর বেমারে মিল থাকলেও আল্লাহর দয়ামায়া 3 নম্বর লাগবেই লাগ এর লাগে আপনারা দোয়া করেন বলে হুজুর দোয়া করিও বেমার কমেন না এখানে ও দোয়া যদি আল্লাহ মায়া করিলাইতে বেমার কমি গেল আর না কোন ঔষধে বেমার কমে এর লাগে হজরতে লুকমানে হাকিম রে আল্লাহ এই পর্যন্ত যোগ্যতা দিসলা যে মানুষ জাতির সামনে তাই মেডিসিন তুলিয়া দিয়া গেছেন ও গাছে ও ফলে ও ঔষধ হইব তুমি দেন ও লাইন ইউজ করিও এলাকা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দিন ডে অগ্রাধিকার দিতাম দুনিয়ারে পিছনে ফেলাইতাম ও হজরতে লুকমানে হাকিমে দুনিয়ার জমিন থেকে যাইতে সময় তার ছেলেরে নসিহত করলা 4,500 নসিহত অক্টারে আল্লাহ সুন্দর করে কুরআনুল করিমের সূরা দিছে সূরা লুকমান 21 নম্বর ভাড়া ওগু বাংলা অনুবাদ চাইবা কিন্তু হজরতে লুকমান তো নবী না কোরআনে করিমে সকল নবীও স্থান পাইছেন না আল্লাহর মনসা এটা আল্লাহর মেটার কিন্তু হজরতে লুকমানের স্থান পাইলা কেন তার মাঝে জাস্ট এক জিনিস আসলো তাকওয়া অহংকার মুক্ত জিন্দেগি কিনা আসলো ভাই অহংকার মুক্ত জিন্দেগি কিন্তু আমরা এই জমানাত অহংকার বেশ না কম হ্যাঁ তোরা যদি 500 টাকার বান্ডিল হয় আলহামদুলিল্লাহ বাইকর সাইলেন্সারের পর্দা খুলে খালি বট 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 টাকে হয় আর বাইপাসও আলহামদুলিল্লাহ এমনি একবার সেলফি এমনি একবার সেলফি এমনি একবার সেলফি শুধু ভাইরাল নেশা তো ভাই ভাইরাল হইয়া তো কোনো লাভ নাই যদি কবর গিয়া যদি ভাইরালের দাম থাকে না খবর গিয়া ফরিস্তা কই বাবা ফটো কেমনে তুলে পড়ে আপনি উন্দা করি আপনি ভাইরাল না ভাইরাল যে ভাইরালের দাম খবর গিয়া পাওয়া যায় যেটা ভাইরাল হইছিল বাংলাদেশের হাফিজ সালেহ আহমদ তাকরিম গোটা বিশ্বর মাঝে ভাইরাল নানি ফার্স্ট প্রাইজ পুরস্কার পাইছে বাংলাদেশি টাকা 82 লক্ষ টাকা সুবহানাল্লাহ কইতে না দলের চলিব তো এক লগে অত গুটে খায় আমরা সমাজ তো দোলা বেশি হিগু ধনী হয়ে গেছে তার গুম নাই হিগে গাড়ি লইছে হিগে গুমান না খালি খাওজারলা আস্তারাইত খাওতার খাও যাইয়া দেখা গা বানাইয়া লাভ নাই ভাই ট্যাবলেট খাও চুলকানি কমাও তা হাফিজ নাজমুস সাকিবে হাফিজ সালেহ আহমদ তাকরিমে ফার্স্ট স্টাডিত ফাইলা 82 লক্ষ টাকা নাম্বার 2 অল ফ্যামিলি উস্তাদ সহ 1 বছর ফুল হজ করতে পারবা বিনা পয়সায় একদম ফ্রি নাম্বার 3 4 বছর পর্যন্ত পুরা ফ্যামিলি লইয়া গিয়া উমরা করতে পারবা কোনো পয়সা লাগতো না সুবহানাল্লাহ ও ই ফেমাস যদি হয় তে দুনিয়া তো দাম বলেন তো আমরা ই ফেমাস নেই না আমরা এমনে সেলফি হইতো হেমনে সেলফি হইতো আর তোমার তুতাইকার যত আন্দাইরার খালা থাকো ইখানো লেফিতে মোবাইল দিয়া বুঝা যায় ব্রাইটনেস ওলা হয়েছে মাল দুই আমার তুতা মনে খাই নাই তারিখে আমার দ্বিতীয় কোনো গু নাই কেন ভাই ই নেশা কেন নেশা শুধু ভাইরা আমি যখন বাইপাসও যাই ওয়া हमारा नेता आया है हमारा फिटनेस गुरु आया सेल्फी मुबारक না এই জন্য হযরতে লুকমানে হাকিমে ওনার সন্তানদের দুনিয়ার মডার্ন আর ডিজিটাল না বানাইয়া আধুনিকতার শিক্ষা না দিয়া দুনিয়ার জমিনও শিক্ষা দিয়া গেছেন বাবা
আমি বাফে তোমারে হইয়া যাই। আর জমিনও যখন বালি হইবায়, জমিনও যখন বড় হইবায়, জমিনও যখন পরিপূর্ণ তুমি বালি হয়ে যাবায় গিয়া আল্লাহর সালাত ওখান জমিনও কায়েম করিও, নামাজ ওখান জমিনও পরিপূর্ণ কায়েম করিও, নমাজ ওখান জমিনের মধ্যে আদায় করিয়া যাইও। আর তোমার সামনে যত সমাজ হল ফাইবায়, যত মানব সভ্যতা ফাইবায়, এরারে কোনোদিন খারাপ রাস্তার দিকে ডাকিও না, বরং সঠিক রাস্তার মধ্যে আহ্বান করিও। সুবহানাল্লাহ। ইলা যদি নিতাই নগরের কোনো মানুষে নিজের ছেলের জমিনের মধ্যে নসিহত করিয়া যায়, মেয়ের জমিনের মধ্যে নসিহত করিয়া যায়, ই বাফর এই ছেলে কোনোদিন গালি দেওয়া তো দূরের কথা, আঙ্গুল তুলিয়া কোনোদিন কথা হইতো নাই। হৌ ঠিক কিনা লাগি হরুতা দিনদার বানা কুয়া ইতার ওলা শিক্ষা দেখুয়া না। আজ ওটা হরুতার মাথার চুল দেখলে আমরা হেং হয়ে যাই। বাবা রে বাবা হেয়ার কাটিং গিয়া কইব দাদা আঙ্গ স্টাইলটা তো এমনি হয় কেনে ভাই। এই হরুতা আমরা ফিউচার ভবিষ্যৎ। এখনও বরাক বলে তিলা জায়গা আছে, অত মেহনত। সবাই মক্তব্য ইমাম সাহেব হলে খতরা, জমিয়ত উলামা হোক, আহলে সুন্নত হোক, নদওয়াতুত তামির হোক, প্রত্যেকটা সংগঠনে সবাই মক্তর উপরে যে পর্যন্ত জোর দিছে, এর লাগে এরার লাগে আমরা শুক্রিয়া আদায় করি, থ্যাঙ্কস জানাই, দিল থেকে তারা মুবারকবাদ জানাই। হ্যাঁ, শুধুমাত্র হরুতা মানুষ বানাইবার লাগে। তো আমার হরুতা স্কুলে মসজিদ যায় কটা 7টা, এর উপরে না, স্কুল বেন বাড়িতেই গেছে। কিন্তু এই হরুতায় যদি এখন তিলাওয়াত জানে না, নামাজ জানে না, এখনও বরাক বলে তিলা জায়গা আছে, মরা যাওয়া কোনো বেঠা মরলে মসজিদের ইমামে গিয়া গোসল দেওয়াই, মসজিদের ইমামে গোসল দেওয়াই। বেটি মরলে হবারির বাবি, হবারি চাষি, হবারির হেই আইয়া গোসল দেওয়াই তারা খেনে। অথচ শরীয়তে আপনারা জানাইয়া দেন, আপনার বাপ মারা যাওয়ার বাদে অন্যান্য পুরুষে বা আমি জাবিরু চাই না যাও যদি গোসল দেই, তে আল্লাহ আপনার বাপর প্রতি অতখান খুশি আর রাজি হইতা না, অতখান দয়ার মায়া করতা না, যতক্ষণ আপনার বাপ মারা যাওয়ার বাদে আপনার ছেলে আপনার বাপর গোসল দেওয়াইলে আল্লাহ আল্লাহ রসুল খুশ আর রাজি হইবা। খুক সুবহানাল্লাহ। যারা গোসল দেওয়া জানিনি, বাপ হরমো ডাক্তার উত্তর দক্ষিণ, হে হরমো মোবাইল লিয়া ব্যস্ত। হ্যাঁ, আবার ফেসবুকে পোস্ট করেন, আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, ঠুন্ডার গড় ঠুন্ডা, দাঁড়াইয়া তিলাওয়াত করতে। হ্যাঁ, কেন রে ভাই? ফেসবুকে পোস্ট কিয়া কি সারা নামাজ আইবানি তোর বাফর? ফেসবুকে যে পোস্টটা করলে সারা কিনা তোমার বাফর জন্য আইবানি? ফেসবুকে ইন্নার ইল্লাই হইলে কিনা তোমার বাফে সারা সব পাইলিবানি না। বরং বাপ মারা গেছেন, তুমি ফুয়ার দায়িত্ব মোবাইল থো উঠা মারি অজু কর, গোসল দেওয়া, গোসল দেওয়াইয়া দাঁড়াবি আস্তারাই তিলাওয়াত করার দোয়া করো, বলে আল্লাহ আমার বাপ মারা গেছেন, কবর ওখান জন্নত বানাইয়া দেও। আল্লাহ কি কসম, দুনিয়ার সব মেসা বকলে দোয়া করলেও তোমার বাপরে জন্নত দিতে পারত না, গ্যারেন্টি নাই। মগর তুমি আওলাদে যখন দোয়া করবা, ই দোয়া কবুল হইয়া আল্লাহ জন্নত দিব। সুবহানাল্লাহ। তখন দোয়া তো শিখেই দেওয়া লাগবে না, বাতই না, তিলাওয়াত শিখেই দেওয়া লাগবে না। তো তিলাওয়াত এখন কিলা, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া সালাত। মানে আগরতলা টু সকিরতলা, লামডিং টু ফারকাটিং তিলাওয়াত হইলেন না। সহি শুদ্ধ করি কিনা কি হইছে, সহি শুদ্ধ করি আপনি তিলাওয়াত শিখাইন আপনার আওলাদ, এটা আপনার উপরে ফরজে আইন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, প্রতিজন মুসলমান নর নারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজে আইন। আপনি আপনার ছেলের জমিন ও দিনদারি শিখাইন, তিলাওয়াত শিখাইয়া যায়। যতদিন আপনি জমিন থেকে যাইবা গিয়া এই সন্তানে কবরিস্তানের দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলাইতো নাই, ফুটবল খেলাইতো নাই, মোবাইল বাজিয়ে যাইতো নাই, বরং তোমার আমার কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে সময় সূরা ইখলাস 3 বার পড়িয়া আপনার আমার কবরিস্তানের মধ্যে ইসালে সওয়াব পৌঁছাইয়া দিয়া যাইব। সুবহানাল্লাহ। দিয়ে যাবেন আর ফুয়াইতে খেলাইবার জায়গা কবরিস্তান, গরু দীর্ঘা দিবার জায়গা কবরিস্তান, ছাগল দীর্ঘা দিবার জায়গা কবরিস্তান। এখানে ওখান বুঝার, ও বাবা তোমার দুনিয়া ছুটিতাম পারছি না, এখন গরু দিয়ে ফিটাইয়া ওখান না। ও দাদা তোমার দুনিয়াত উড়িতাম পারছি না, এখন ছাগল দিয়ে উড়াইয়া না। আবার কবরিস্তানের দ্বারা গেলে নিজে ওখানে এহসাস করিও যে আমি যে আচরণ এই মোর্দার লগে কর্ম খাই, আমি মারা যাওয়ার বাদে মানুষ আমার লগে
সেই আচরণ। তা এখন আমি কিতা হইতা একটা হই মাসলা ইটা আমার দিবার কথা কিতা ভাই আপনা মুর্জি क्या करना है क्या नहीं करना ये अपना मिठा এর লাগিয়া কবরস্থানও গেলে দেখবা গরু বসে মাঝে মাঝে দৌড় দে না জানেন না এখানে, কারণ কবরস্থানে যখন আযাব হয় দুজখের আগুন দিয়ে যখন জ্বালানি হয় তখন কবরস্থানের মানুষের চিৎকার আর চেঁচামেচি করে, তখন এই বুবা প্রাণীগুলো বুঝতে পারিয়া দৌড়ায়, কারণ কবরের আযাব একমাত্র মানুষ জাতীয় বুঝার ক্যাপাসিটি আল্লাহ তাআলা দেয় নাই। দেখি প্রত্যেকটা ক্ষেত্রে ওতারে দিনদার বানান ও যেথা বোয়া 3 দিন করে হরু তারা তো মোবাইল দেখার বাদে আমরা গুছা উঠি, তিলাওয়াত জানে না মগর ফ্রি ফায়ার জানে। এখানে ভাই আসুন এখানে, এটা তো আপনার দোষ আমি কইয়া, এই হরুতাগুলা মানুষ বানাই, আপনি মরে যাবা এগুলো তো আপনার ফিউচার নেই। কিতাবা খানু গেছিল এর লাগিয়া ফার্মু তো হরুতা দিনদার বানাইতাম। ও হজরতে লোকমানে হেকিমে তান ফুয়ারে দুনিয়াত আর কিচ্ছু ফারুক্কা না ফারুক্কা মগর দিনদারি দিয়া গেছেন, আর ও দিনদারি এমন এক সবক দিসলা যে সবক কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের কাছে শিক্ষামূলক সবক হইছে। কও সুবহানাল্লাহ। দেখি আপনি ওলা হরুতা বানাইন না, ফুয়াইন আল্লাহ নিয়ামত দে ভাই, ফুরিও আল্লাহ নিয়ামত, আর খেওয়া আওলাদ ফারু না। দেখি আমার রিকোয়েস্ট আপনার কাছে হরুতারে দিনদার বানাইয়ে যে খোয়া, আর কিচ্ছু দরকার নেই। বাদে আপনি ইঞ্জিনিয়ার ডক্টর ফয়লা মানুষ বানা কোয়া, এর বাদে কিতাব বানাইতা আপনার মেটার, ইনো কোনো আলিমে নিষেধ দিতা নাই, কোনো শরীয়তে নিষেধ দিতা নাই। ফয়লা যদি হে তিলাওয়াত জানে না মাছ জানে, ও ভাই হুনই আমি এক জনজাত দুবড়ি বরপেটা এক জায়গাতে এক জনজাত আমি গেছিলাম, যাওয়ার পরে হাজার হাজার মানুষ যেন মারা গেছেন, একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, একজন প্রফেসরের বাপ মারা গেছে। তো আমি জনতার নামাজও শরিক হইছি, আমরা দেখলাম এক বেচারা খুব খান্দের, জনতার নামাজও চলাকালীন খুব খান্দের, খান্দা বাদে ইমাম সাহেব হলে কইন নানি বুঝাই নানি বা মানুষে বুঝায় নানি, তারার বাসায় তারা বুঝার ভাই খান দিও না, আমরাও একদিন যাইতাম আপনারাও যাইতা। ও হে কইল ভাই আমি ইতার লাগি খান দিয়ার না ইঞ্জিনিয়ার ছেলেখর, আমি ইতার লাগি খান দিয়ার না আমার বাপ মল্লা খেনে মরি গেলা খেনে খান দিয়া না বলে তেখেনে বলে আমার আফসোস আজ আমার বাপে আমার দুনিয়ার এক দামি ইঞ্জিনিয়ার বানাইয়া থইয়া গেলা, যার মান্থলি স্যালারি 1.5 লক্ষর উপরে, কিন্তু আমি আমার বাপর জনজাত উবাইয়া কোন দোয়াটা পড়তাম ওটা আমি জানি না, ওর উপরে আফসোস করি আমি খান দিয়া। দেখি ভাইয়েরা শেষ সম্বল আমরা হরুতা সৎকায় জারি। আমি রিকোয়েস্ট আপনারা কাছে আর কিচ্ছু না, সময় শেষ হয়ে গেছে, নামাজ হয়েছে যেহেতু লম্বা বয়ান দেওয়া যান না, এই ক্ষেত্রে হরুতারে আপনারা দিনী শিক্ষা দিবা তো ইনশাআল্লাহ, দিনী শিক্ষা দিন অন্তত পক্ষে। যদি বুধবার সকালে স্কুলে দিলাইছেন তা আসরের পরে একজন মেসাব রাখিয়া আসর থাকি মাগরিব পর্যন্ত কিছু মায়া কমাইয়া, মায়া বুঝেন তো বেশ ফদু করে নষ্ট করেন হরুতা আপনারা, বেজার হইব না মানে। এই যে বেশ দুমা দিন যেন তোলে দুমা ইগু বাদে সুর হয়, দুমা ইগু বাদে লুচ্ছা হয়, আপনারা তৈয়া লাইন মারে বুধু হইন না, ও আসুন বেজার হইব না। এর লাগি বেশ নোংরা বানাই আমরা হরুথারে দিনদার বানাব ভাই, একদিন ইয়াদ করবাই। আমি আমার কথা কইয়া আমার বাপ মরি গেলে গিয়ে দুনিয়ার সারা মেসাবে দোয়া করিয়া গ্যারান্টি নাই জন্য তো দিতে পারবা, কিন্তু আমি ফুয়ার দোয়া যদি আল্লাহ কবুল করিতে জন্য তো দেব, তো আপনিও তো আপনি চাইননি আপনার ফুয়া মরার পর আপনার কবর দ্বারও গান বাজাইতো, চাইননি ওখান, তাহলে এর লাগে আল্লাহ কেউ আসতে হজরতে লোকমানে তো ওগুন নসিহত করছেন, বাবা ইয়া বুনাইয়া কিমিস সলা, তুমি নামাজ পড়িও, ও আমুর বিল মারুফ, মানব জাতির সঠিক রাস্তার দিকে আহ্বান করিও, সত্য রাস্তা দেখাইয়া দিও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ রাস্তা থেকে মানব জাতির ফিরাইয়া রাখিও, অসৎ রাস্তার থেকে মানুষ জাতিকে বাধা দিও, ওয়াসবির আলা মা আসাবাক, আমি বাফে তোমারে হইয়ার দুনিয়ার যত বড় পেরেশানিত পড়ো, মুসিবত পড়ো, বিপদের সম্মুখীন মগর তুমি স্টিল তাকিও, ধৈর্য ধারণ করিও, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ করনেওয়ালা যারা থাকে এরার সাথে দুনিয়ার কেউ তাহুক আর না তাহুক মগর আমার আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আযমিল উমুর, ধৈর্য ধারণ করনেওয়ালা যত মানুষ থাকবা এরা দুনিয়ার সবচাইতে হিম্মতওয়ালা বাহাদুর সন্তান হোক। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগে যুবক ভাইরা আমারে ভুল বুঝিও না, নিজে বাইক চালাও কন্ট্রোলে চালাইও ভাই। জীবন একটা দুইটা নাই, লাইফ একটা দুইটা নাই। হাজারো যৌদে কত ফরুকু দেখলাম এনসি কলেজর এই বদরপুর দুইটা ছেলে, একটা অন্য ধর্ম রোক না আমার ভাই তো একটা মুসলমান ছেলে, এক বাপুরে ফুয়া। ও ভাই কন্ট্রোলে চালাও, নিজে বাইকে উঠার বাদে মনে করিও না হেলিকপ্টার উঠিস। এই জীবন একবার গেলে ফিরে খেয়েও দ্বিতীয়বার দেন। হাত ভাঙ্গি গেলে দুনিয়ার যত বন্ধুর লাগি বাইক দৌড়ায় ফাও এখন ভাঙ্গিয়া দেখো না এই বন্ধু বা দুদিন তোর হাতর দ্বারা হইতে নাই। দেখি ভাই আমার খারাপ বুঝিও না, ভুল বুঝিও না, তুমি তোর লাইফ কন্ট্রোল করো। আত এখন ভাঙ্গিয়া দেখো না। ও একদিন বাংলাদেশ দেখলাম আমি এক ছেলে খান্দের আও দেখাইয়া সাংবাদিকের সামনে 5 আগস্টত ভারত বাংলাদেশ স্বাধীন করবার লাগিয়া কত লড়াই করলো হে। আর এখন খাটি গেল গুল্লির কারণে, এখন কোনোকে খবরও লইন না তার। অথচ এরা এক সময় বীর বাহাদুর বলিয়া এরা লকব দিল। তো তুমি ওলা বুঝো না, তুমি যে বন্ধুর কারণে নমাজ চারোরায় দিন ইসলাম ফাউরায় আল্লাহর লগে দুঃখাবাজি খোড্ডায় ও একবার ও বন্ধুর লাগি অ্যাক্সিডেন্ট করিয়া ফাও এখন আড়াইয়া দেখো না খাইলো বন্ধু তোমার তার ফাও দিবনি না রক্ত এক ফুটা দিয়া দিয়ে দেখিলাও না দিত না। লেগে ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মোহব্বত ভরি আল্লাহরে দুঃখা দিবা না, আখেরাতে দুঃখা দিবা না, আখেরাত ফাউরিবা না, দুনিয়া আখেরে দুঃখা দিবা। লেগে দুনিয়া কনিক একদম ক্ষণস্থায়ী দিন দেখি আইদাসি খাইতে। আমি জাবির হুসাইন মরলেও আমার কবর খেয়েও যাইত না। কত ফ্যান ফলোয়ার আমার, লাখ 2 লাখ 4 লাখ আছে, কিন্তু আমার মনে হয় না 4 লাখ মানুষ আমার জনজাত যাইবা দেখবেন তো। একলা আইসি একলা যাই 100 150 200 হাজার মানুষে গিয়ে খান্দি কুটিয়া ফেসবুক স্ট্যাটাস মারবো, স্টোরি মারবো, ये तो चला गया दुनिया से, बरक बली ठंडा हो गया। কিন্তু জেসা তামা তো কবরের চিন্তা তো আমারও খরা লাগে। দেখি যুবক ভাইয়েরা দেলা সুন্দর করে জলসা করার আমি মারহাবা মুবারকবাদ জানাই, মগর আমল করো। আজ তাকে অহংকার মুক্ত জিন্দেগি গড়িম ইনশাআল্লাহ, খব ইনশাআল্লাহ। মুরব্বী অকলোর সামনে সিগারেট না, বিড়ি না, সাদ্দা না, গুটকা না, ইনশাআল্লাহ তা করিও না। বেয়াদাবর কোনো দাম ধরিল নাই। আমি তো চাই প্রায় জায়গা আমরা বেসাবো করলাম এলাকে আমি কোনো গাড়িতে তেলাম হোটেলও চা খাই না, জিকার করবো আমার গাড়িতে বিয়ে চা খাই ড্রাইভারটা হইলাম আনিয়ে চা গাড়িতে ওই দেখাই মান নাই। ওই যে ইদানিং ট্রেনের মাসলাগুলি আমার সারা গালিলা, তো আমি আমার ক্ষেত্রে কইছি এটা ট্রেনে উঠার বাদে আমি নিজে দেখছি আমার শরম লাগি যায়। মুসলমান যুবক যেগু তাকে এগিয়ে আরও সাউন্ড দিয়ে গান বাজায় না, আর ব্যবহারের তো কোনো লাগাম নাই। এর লাগে আমি নিজের ট্রেনও সফর বাতিল করছি, বিশেষ করে বরাকবেলির তাকে হুজাই পর্যন্ত, গুয়াহাটি পর্যন্ত। এরপরেও যদি আল্লাহ দূরই কোনো কারণে তের বাদেও চেষ্টা করব ট্রেনও সফর না, এটা আমার ক্ষেত্রে হয়েছে। তোতা তো আমরা যে সময় শ্বাস তোলো হামাই বুঝা যায় আমরা মাঝে চিনেও না। ওয়াজ ভাইলা সালাম আলাইকুম হুজুর ভালো আছে, সালাম আলাইকুম হুজুর ভালো আছে। ওয়াজ শেষ হুজুর খাদুর হয়ে গেলা। ভাই দুনিয়া তো হলো দুনিয়া স্বার্থপর দে ভাই, দুনিয়া বড় আজীব এক জায়গা। এই দুনিয়ার টেকা ছাড়া খেয়ে খেরোর লোকে বন্ধুত্ব করে না, গাড়ি বাড়ি ছাড়া খেয়ে খেরোর লোকে ফ্রেন্ডশিপ করে না। স্বার্থ শেষ, বন্ধুত্ব শেষ, এটাই দুনিয়ার নিয়ম। তুমি যত মানুষের হাত ধরিয়ে হাঁটা শিখাইবাই, যত মানুষের ব্যবসায়ী বানাইবাই, টেকাওয়ালা বানাইবাই, পরিচিত মুখ বানাইয়া দিলবাই, এরাই তোমার লাত মারিয়া তোমার তার থেকে হরাইয়া তোমার ছাড়িয়া যায়। ঠিক না ভাই? দুনিয়া এই দুনিয়াটা দুনিয়া আজীব এক জায়গা, স্বার্থপর দুনিয়া। আমি আমার লাইফের কথা কই, আর আমি যত মানুষের হাত ধরি হাতা শিখাইলাম, ফাউদি সলা শিখাইলাম, দামি বানাইলাম, এরা এখন আমার চিনে না, উল্টা আমার ঐক্যওয়ালা বাসদের। হ্যাঁ দুনিয়া এরপরেও আমি আলহামদুলিল্লাহ খুশ, বেজার নাই। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি যদি হক থাকি হকর নাও কোনোদিন ডুবিত নাই, বগর তুমি তাই যদি না হক থাকো আর আমার লগে দুঃখাবাদী করিয়া থাকো, তাই বিচার আল্লাহ এখন করবার খরের বৌথর। ঠিক দুনিয়া হলো
এ লাগি বন্ধুত্বত ফরি আল্লাহ ফরিও না, দুনিয়ার মহব্বত ফরি আল্লাহ ফরিবা না। আল্লাহর কিলা স্মরণ করা যায় ও চিন্তাধারা করবা। ফজরের নমাজ টাইমে পড়ার চেষ্টা করবা। যুবক ভাইয়াই যেন দাও তোমার তার ইয়ং ফুয়াইন কিছু মাইন্ড গরম তাকে বুঝা যার শৈল রক্ত গরম ফাল্লা ফাল্লি কিছু করবা বুঝিয়া, কিন্তু নামাজের সময়ের বাদে নমাজ খান ফরিও দেখবা এক অক্তর নমাজও খারাওয়ার বাদে বহুত অহংকারী দূর হয়ে যায়। কেউ মারা গেলে জলদি জানাজার যাইও, জানাজার নমাজও গিয়া তার মুখ ওখান দেখি আর ওখান নিজের বা এহসাস করি বলে আল্লাহ খাইল হয়তো আমার তো মানুষের হতাই আমার মুখ মানুষ ও দেখবা নিজের মাঝে বড় মানুষ যেটা কমে যাব। অহংকার মুক্ত জিন্দেগির বড় দাম, তাকওয়াওয়ালা জিন্দেগির বড় দাম। লেগে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার নবী হল আপনি জানাইয়া দেখুয়া আমার কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। হুক সুবহানাল্লাহ। খালা দোলা লম্বা বাট্টি লেংরা লুড়া আল্লাহ কেন হইছে না? আল্লাহ কইছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী আপনি জানাইয়া দেন দুনিয়ার খে লেংরা খে দোলা খে খালা খে আতুর খে বুবা দুনিয়ার মানুষের লেংরা মানুষের দাম দেয় না, খানা মানুষের দাম দেয় না, খালুয়া মানুষের মানুষের দাম দেয় না, বুবা মানুষের মানুষের দাম দেয় না। ওগর আমি আল্লাহ কইয়া দিয়ার এই বুবা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, লেংরা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, অন্ধ মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, দুনিয়ার সারা মানুষ থাকি তার দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। এটা তাকওয়া অর্জন করুক, অর্থাৎ আল্লাহরে ডরাই, জাহান্নাম ডরাই, কবরকে ডরাই। আল্লাহ তাআলা প্রত্যেকজন মানুষের দামি বানাও। আমি আপনার সামনে এক সূরার 5 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরাতুত তিন। কোন 4 জিনিসের আল্লাহ কসম খাইয়া মানুষ জাতিরে জানাইয়া দে তোমরা খিলা। 1 নম্বর আল্লাহ বলেন ওয়া তিন, 2 নম্বরে ওয়া জাইতুন, 3 নম্বরে ওয়া তুর সিনিন, 4 নম্বরে ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ কইয়ার ও নবী 1 নম্বর 3 ফলর কসম খাইলাম, 2 নম্বর জাইতুন ফলর কসম খাইলাম, 3 নম্বর তুরে সাইনার কসম খাইলাম। ও তুরে সাইনার কসম খাইয়ার যে তুর পাহাড়ের মধ্যে গিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার আমি আল্লাহর লগে সরাসরি কথাবার্তা করতা। আর 4 নম্বরে কসম খাইয়ার ওয়াহাদাল বালাদিল আমিন, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ শহর, দুনিয়ার সবচাইতে সম্মানিত শহর মক্কাতুল মুকাররমার কসম খাইয়া কইয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করলাম ওলা সুন্দর মডেল দিয়া, ওলা সুন্দর মডেল দিয়া, ওলা দামি ফ্যাক্টরির তাকিয়া, ওলা দামি কোম্পানির তাকিয়া যে দুনিয়ার 18,000 মখলুকাত তাকি মানুষ জাতি সুন্দর। সুবহানাল্লাহ। মানুষ সুন্দর, আকাশের চন্দ্র তারকা সূর্য তাকি মানুষ সুন্দর। মানুষ তো মানুষ সুন্দর, তার চরিত্র সুন্দর হইতো না, তার আখলাক সুন্দর হইতো না, ব্যবহার সুন্দর হইতো না, এভরিথিং লাইনে মানুষ সুন্দর। দেখি আখলাক চরিত্র ব্যবহার ঠিক করে কখন কন্ট্রোল করে নখা কিতা মারানির বিভাগ কিতির বিভাগ তা বাদ দেই, ফারিলি মুখ ধরিলি বাদ দিলি মোতা বাদ দেই, মুখ কন্ট্রোল করুক। ও জবান কন্ট্রোল মানুষ সুন্দর লাগি বেঠায় তার বেটিরে কইছিল বা ও হই না বেটি বলে কিথা বলে তুমি যদি 14 রাত চন্দ্র তাকে সুন্দর না হইতে পারতে তুমি তালাক। আর মাঝে মাঝে সুখ উঠে নানি বেটির একটা অনলাইনে দেখলাম এই কিগুর লোকে অনলাইনে আসলে বেটি হলে না বনির লোকে তুই তালাক তোর মাও তালাক। মাঝে মাঝে বেড়ায় গুয়ায় না তো এই বেটা মন্ত্রী আসলো তো, এই বেটা মন্ত্রী আসলো তো আইয়া তার বন্ধুর বিয়াত গেছে। আপনারা মাঝে মাঝে বন্ধু ওর বিয়াত যাই না গিয়া বাবির দ্বারও সেলফি তুলেননি। হ্যাঁ বন্ধু সব দিতে রাজি কিন্তু বাবি দার লইতে রাজি না। এল্লা বেটা বুঝলো বলে তোর মা আমার মা, তোর বোন আমার বোন, তোর ভাই আমার ভাই, তোর বাপ আমার বাপ, তোর বউ আমার বউ, আমার বউ আর নাই, সব দিতে রাজি মগর বেটি দিতে রাজি না। বন্ধু কইলে ভাই ইতা কিতা বলে না হিবাজ বলে কইছি। তো মন্ত্রী মহোদয় আইয়া তান বন্ধুর বিয়াত থেকে বন্ধুর বউ দেখছেন সুন্দর, আইয়া কইছে নাই তুই ন যদি 14 রাত চন্দ্র তাকে সুন্দর হইতে না পারস্তে তোরে তালাক। এ লাগি তালাক শব্দ মুখে দিবার করতে খুব হুঁশিয়ার ভাই।
সেকেন্ড তো বিয়া যায়, সেকেন্ড তো বিয়া থাকে। ও ঘটনা কইও আমি শেষ কইলে ইনশাআল্লাহ। তালাক দিছে বেটিয়ে, মাঝে আপনারা গরু মাঝে পার্টিশন আছেন, পার্টিশন কই না আর কিতা কই ও মাদর পার্টিশনও দরজা এখন থাকে নানি বেটিয়ে দেমতে তালাক শুনছে, দরজা লাগাই দিছে, লাগিয়ে কইছে ভাই সাহেব আইজ থাকি তোমার সামনে আমি যাওয়া হারাম, তুমিও আমার সামনে আওয়া হারাম, তোমার লগে কথাবার্তা হওয়া হারাম, আইজ থাকি তোমার আমার ডিভোর্স হয়ে গেছে গিয়া, আমার মাল সম্পদ সমঝাও, মোহরানাও কিন্তু তুমি হিসাব ভরিয়া দিলাও, আমি আমার বাড়ির যেতাম গিয়া। নাউযুবিল্লাহ। এখন সাবর সাবর তো অনবর তো 19-20 মারেন নানি, হ্যাঁ হ্যাঁ সাবর ডর আছে, হালাইতে সুদুম দিবা বালা হল। হ্যাঁ বহুত লাইনে বুঝেন, বুঝইল না। অ্যাসেম্বলি তাকিয়া রাজ্যসভার থেকে সিটি আইল মন্ত্রী মহোদয়, শীতকালীন অধিবেশন চলের, আপনি আপনার বাজেট লই অধিবেশন কুয়া, আর আপনার শীতকালীন অধিবেশন বাজেট প্রকাশ করো কুয়া। মন্ত্রী মহোদয় আগর জমানাত মোবাইল আসলো না, টেলিফোনও আসলো না রে ভাই। মন্ত্রী মহোদয় কাগজের মধ্যে লিখে দিয়া কইলা, আমি যে মুসিবতের মধ্যে আছি, এই মুসিবত যতক্ষণ পর্যন্ত সমাধান হইতো নাই অতক্ষণ পর্যন্ত অ্যাসেম্বলি যাওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। প্রাইম মিনিস্টারে আবার চিঠি দিলা, আবার ও জবাব গেল। 3 নম্বর জবাব যাওয়ার বাদে প্রাইম মিনিস্টারে কইলা, ও মন্ত্রী মহোদয় কোন এমন মুসিবত খানো তুমি পড়লাই, যদি একটাবার আমারে তুমি শেয়ার করতাই, আমার খানো যদি হুনাইয়া দিতাই, আমি প্রাইম মিনিস্টারে সমাধান করিয়া দিমু। সুবহানাল্লাহ। ও তাই লেখিয়া দিলা, আমি সুকু আইয়া আমার বন্ধুর বউ আমার তাকি সুন্দর দেখিয়া আমার বেটিরে তালাক দিলাইছি, এখন এই সমাধান না হইলে তো আমি বাড়াইতাম পারি না, কিন্তু ফিটিবা হতে হইল। এর লাগিয়া প্রধানমন্ত্রী কইলা, ইতার এক মাত নি আমার গোটা দেশ দুনিয়ার বাসা বাসা মুফতি হল ইমাম হল আছে। আর কোন যুগর গফরিয়ার? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগর গফরিয়ার। ও কইলা আপনি অ্যাসেম্বলি তাকু আমি সমাধান দিয়ার, গোটা রাষ্ট্রের ইমাম হল মুফতি হল জমানি হইল, সব এখান হইলা। ও আর লগে লগে রে ভাই সারার এখানে করা হইল, এখানে করার বাদে সারায় ফতুয়া দিয়া প্রধানমন্ত্রী কইলা হুকুয়াসান মুফতি হল, আমার মন্ত্রীও কথা ওখান কইলা বেটি কি তালাক হয়ে গেছে, সারায় ফতুয়া গো গাইয়া লেখিয়া দিলা, ইলা স্টাম্প সিল দস্তখত দিয়া দিলা, ই বেটি তো জমিন তালাক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এর মাঝে হাজার মেসা ওর মাঝে খালা কুলা থাকুন না, মাঝে আমার লাখান ফেসা কুচা থাকুন না, ওলা হাজার মেসা বকল বাত কোনা ভাই একজন বাট্টি মুখা মেসাব খালা এনে রেখেও দাম দিন না। আর সুন্দর হকলোর মাঝখানে আজকাল কুর বেটিন তো শিয়ান, তাহলে বা জাগি রাখতে মাল দুই আমার তুথালা গুড়া হইন, বড় হয়ে গেলে দামান মানানি যাইব, খালাগুলা ইতা বেশা হইন না। তো কুনাত বুয়াতে নাস্তা প্রধানমন্ত্রী কইলা, হৌ যে কুনাতে মুফতি সাহেব দেখি আর বাট্টি মুখা আপনি ফতুয়া দেখুয়া, সারায় তো ফতুয়া দিলা বিয়া গেছে কিন্তু আপনার বাসে ইয়া বই রইলাম। ও তাই নইলা আমি যদি ফতুয়া দিতে হয় তাহলে সাইরায়াতে করিম আমি তিলাওয়াত করা লাগবো, কইলা আপনি করু কুয়া। ও তাই ফলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আর 5 নম্বরে ফলেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। ভুল না শুদ্ধ আয়াত? ফার্স্ট নম্বরটা ভুল না শুদ্ধ? মুফতি হলে কইলা মনে করেন বেড়া লাগিয়া ভুল করিস, তে আবার কইয়া দিলা। আবার তাই হল লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, এরা মনে করলাই আবারও ভুল করছেন। আবার কইয়া দিলাম লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। কইতো সারা গরম হয়ে গেল। হ্যাঁ আপনার এত বড় স্পর্ধা, 3 বার কইলাম আপনি ভুল ফড়েন। ও তাই কইলা আপনারা থামুন, আপনাদের ফতোয়া যদি এইভাবে হালাল হয়ে যায়, বিয়া যদি তালাক হয়ে যায় গিয়া, আপনার ফতোয়া অনুযায়ী এই জায়গাত আল্লাহ ইনসান কইলা 18,000 মখলুকাত থাকি সুন্দর, আর আপনারা কইলা 18,000 মানুষ মখলুকাত থাকিয়া চন্দ্র সূর্য সুন্দর, অর্থাৎ কামারুন শব্দের অর্থ ইয়া থাকলো চন্দ্র। আপনার ফতোয়ারে আমি টিকাইতে গিয়া এই জায়গাত ইনসান ওখান হরাইয়া দিয়া আমি চন্দ্রর নাম আনলাম, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। বুঝছেন এখন? আপনার ফতোয়া টিকাইতে ইনসান বাদ দিয়া কিদা আনলাম? কামারুন চন্দ্র। এর লাগিয়া দুনিয়াত মানুষ সুন্দর, ও বাদে দেখা গেল ফতোয়া ঠিক আছে, ফতোয়া এগুলো সব বাতিল,
টান ফতুয়া মানে মানুষ 18,000 মখলুকাত থাকি সুন্দর হোক সুবহানাল্লাহ। লাগে আমরার চরিত্র, আমরার আখলাক, আমরার ব্যবহারগুলা আমরা এই জমিনের মধ্যে সুন্দর করতাম, মানুষ জাতিলে এই ভালো ব্যবহার করতাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দিকুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে মাফ করিয়ে দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিয়েন আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়া ধ্বংস করিও না। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়ে দে আল্লাহ। এই জমাত অনেক আছে খেওর মা নাই, খেওর বাবা নাই, আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিন আসন হায়াতে তজিমা সিহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ আমরার মা ইয়ার বাবা যাহাদের বেমার, আমরার বেমার মা ইয়ার বাবার বেমারটা আপনি শিফা করিয়া দাও আল্লাহ। খাস করি আমার হাসান ভাইয়ের আব্বার বেমারটা আপনি শিফা করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, ই এলাকার तमाम মুর্দিগানের কবর রহমতের জরি বরসাও। तमाम জিন্দা অখলর নেক আমলের তৌফিক দে আল্লাহ। আল্লাহ আমার যুব সমাজ ভাইয়াইতে বড় মেহনত করিয়া এই জলসা খান্তারে জমিন খান আয়োজন করছেন, প্রত্যেকের মেহনতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এটা যুব সমাজের দিনের লাগি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতারে হালাল রুজি দিয়া মালমাল ফরমাও। আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান খোলাছেন আল্লাহ ইতার জান ও মালের হেফাজত ফরমাও। ইতারে হালাল রুজি দ্বারা মালমাল ফরমাও। হারাম থাকি বাঁচিয়ে রইবার তৌফিক দে আল্লাহ। আল্লাহ পৃথিবীর तमाम মুসলমানের হেফাজত ফরমাও। মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও। উলামায়ে কেরামর জান ও মালের হেফাজত ফরমাও। আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও। আল্লাহ আসামের জমিনকে শান্তির জমিন বানাও। ভারতের জমিন থেকে ইতা ফিতনা ফসাদে দূর করিয়া দাও। প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাব্বত পয়দা করিয়া দাও। এ মওলাই কারীম, আয় আল্লাহ, আল্লাহ আপনার বন্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হর্ন ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দেও। আখেরি গুজারি শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই, সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।